আমাদের চিরন্তর দুশমন, একটি জিন শয়তান। তার নাম কারিন। তাকে আমাদের সাথে নিযুক্ত করে দেওয়া হয়েছে, আপনার আমার নিত্যদিনের সঙ্গী। এই ভয়ানক শয়তান সম্পর্কে আপনি আমি কতটুকু সচেতন রয়েছি? সে সর্বক্ষণিক আমাদের সাথে বসবাস করে এবং সর্বদা আমাদেরকে অন্যায় অপকর্মের দিকে প্রচলিত করে। আমরা যখন দুনিয়াবী কর্মব্যস্ততায় আল্লাহ তাআলাকে ভুলে থাকি, তখন আমাদের এই অসচেতনতার সুযোগে আমাদেরকে পথভ্রষ্ট করে দিতে পারে, টেনে নিয়ে যেতে পারে অন্যায়, অশ্লীলতা, পাপাচারের অন্ধকার জগতে। তাই এই ভিডিওতে আমরা কারিন জিন সম্পর্কে জানার চেষ্টা করব এবং কিভাবে কারিন জিন থেকে আমরা রক্ষা পেতে পারি সেই সম্পর্কেও জানার চেষ্টা করব। কারিন আরবি শব্দ, এর অর্থ হলো সঙ্গী, সাথী বা সহচর। কোরআন ও সহিহ সুন্নাহ দ্বারা প্রমাণিত যে প্রতিটি মানুষের নিকট একজন করে জিন শয়তান নিযুক্ত করা আছে। তার কাজ মানুষকে পথভ্রষ্ট করা, অন্যায়, অশ্লীল ও কুকর্মে প্রচলিত করা এবং ভালো কাজে নিরুৎসাহিত করা, বাধা দেয়া। একে কারিন বা সহচর শয়তান বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটেও এই জিন শয়তান ছিল, কিন্তু সে ইসলাম কবুল করে ঈমান এনেছিল, যার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুমন্ত্রণা দিতে পারত না। যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর জিন শয়তান নিযুক্ত করে দেয়া হয়নি। সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সাথেও কি রয়েছে? তিনি বললেন, আমার সাথেও রয়েছে, তবে আল্লাহ তাআলা তার ব্যাপারে আমাকে সাহায্য করেছেন। এখন সে ইসলাম গ্রহণ করেছে এবং আমার অনুগত হয়ে রয়েছে। এখন সে আমাকে কেবল ভালো কাজের জন্যই পরামর্শ দেয়। সুফিয়ায়ে কেরাম বর্ণনায় বলেন, তোমাদের মধ্যে এমন কেউ নেই যার সাথে তার সহচর জিন শয়তান এবং সহচর ফেরেশতা নিযুক্ত করে দেয়া হয়নি। সহিহ মুসলিম, হাদিস নং 2824। কোরআনেও আল্লাহ তাআলা কিয়ামতের দিন মানুষের সাথে সর্বক্ষণিক সঙ্গী এই শয়তান এবং মানুষের মাঝে তর্ক বিতর্কের কথা উল্লেখ করেছেন। মানুষের কারিন বা সঙ্গী শয়তান বলবে, হে আমাদের পালনকর্তা, আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি, বস্তুত সে নিজেই ছিল গুমরাহিতে লিপ্ত। আল্লাহ তাআলা বলবেন, আমার সামনে তর্ক বিতর্ক করো না, আমি তো পূর্বেই তোমাদেরকে আযাব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম। সূরা কাফ আয়াত 27 এবং 28। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ব্যাখ্যায় বলেন, এটাই হলো নিয়োগকৃত শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন সে যেন তার সামনে দিয়ে কাউকে অতিক্রম করতে না দেয়। যদি সে অস্বীকার করে, বাধা মানতে না চায়, তবে সে যেন তার সাথে লড়াই করে, কেননা তার সাথেই রয়েছে তার সঙ্গী শয়তান। সহিহ মুসলিম, হাদিস নং 506। অনেকের ধারণা, মানুষ মারা যাওয়ার পর তার কারিন শয়তান উক্ত মৃত মানুষের রূপ ধরে অন্যদেরকে ভয় দেখায়। এ কথা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়, বরং হাদিস থেকে বোঝা যায় মানুষের সাথে নিযুক্ত করা শয়তানের কাজ তাকে বিপদগামী করার জন্য, প্রচলিত করার জন্য এবং পাপাচার ও নানান অন্যায় কাজ করার জন্য। সুতরাং সেই ব্যক্তি যখন মারা যায়, চাই তার স্বাভাবিক মৃত্যু হোক বা অস্বাভাবিক মৃত্যু হোক অথবা আত্মহত্যা হোক, তখন তার কাজ শেষ হয়ে যায়। তবে মানুষের মৃত্যুর পর তার সহচর শয়তান কোথায় থাকে বা তার পরিণতি কি হয় সেই ব্যাপারে কোরআন সুন্নায় কিছুই বলা হয়নি। সুতরাং আমরা সেই ব্যাপারে কিছুই জানি না। অবশ্য মানুষ এটাও বলে থাকে যে সে মানুষের কবর পর্যন্ত যায়, কিন্তু এটাও ভিত্তিহীন কথা।
এ ব্যাপারে কোরআন সুন্নায় কোনো বক্তব্য আসেনি। তাই বলবো, আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। কারিন বা জিন শয়তানের কুমন্ত্রণা থেকে রক্ষা পেতে সকাল সন্ধ্যার আমলই কি যথেষ্ট? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে সকাল সন্ধ্যা ও দৈনন্দিন জীবনে যে সকল দোয়া, জিকির, আমল শিক্ষা দিয়েছেন, যেমন টয়লেটে প্রবেশ ও টয়লেট থেকে বের হওয়ার দোয়া, বাড়ি থেকে বের হওয়া, বাড়িতে প্রবেশ করা, কাপড় পরিধান, কাপড় খুলে রাখা, পানাহার করা, স্ত্রী সহবাস করা, ইত্যাদি ইত্যাদি, সে সকল দোয়া ও জিকির পাঠ করলে সর্বপ্রকার শয়তানের কুমন্ত্রণা ও অনিষ্ট থেকে আল্লাহ তাআলা হেফাজত করবেন ইনশাআল্লাহ। সম্পূর্ণ আলোচনা থেকে বোঝা গেল আমাদের এ বিষয়ে সচেতন হওয়া খুবই জরুরি এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনার পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতক শেখানো সকাল সন্ধ্যার দোয়া, জিকির, পাঠ ও নির্দেশনা মেনে চলা অপরিহার্য। আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করুন, আমিন।